ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইদুরস এক্সেপশনাল স্কুল। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক ভালো রয়েছো। আমিও ভালো আছি। আজ আমরা শিখব ভয়েস চেঞ্জ। হ্যাঁ বন্ধুরা, এটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিসিএস সহ সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অবশ্যই একটি না একটি ভয়েস চেঞ্জ করতে বলা হয়। ঠিক আছে? তো দুই ঢিলে ১৩ পাখি, এটা কীরকম? অর্থাৎ আজ আমরা দুইটি স্ট্রাকচারের মাধ্যমে ১২ প্রকার টেন্স এবং মডেল ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম শিখব। অর্থাৎ দুইটি স্ট্রাকচার শিখলেই ১৩ প্রকার স্ট্রাকচার আমাদের আর পড়া লাগবে না। ঠিক আছে? আজ তারিখ ২১শে আগস্ট ২০২০। তো এটি সম্পূর্ণ নতুন একটি স্ট্রাকচার। আমি যেটা শেখাবো সেটা তোমাদের কোনো গ্রামারের সাথে মিলবে না, বা তোমাদের টিচার যেগুলো শিখেছে তার সাথে কোনো মিল হবে না, এবং এটি কোনো গ্রামারও তোমরা পাবে না। আজ এই ২১শে আগস্ট ২০২০-এর আগ পর্যন্ত ইউটিউবে যতগুলো ভিডিও হয়েছে এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী, এবং এই স্ট্রাকচারটা এর আগে কেউ কখনো ইউজ করেনি বা কেউ কখনো ব্যবহার করেনি। এটা আমারই তৈরি, এই স্ট্রাকচারটা আমি তৈরি করেছি। আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। তো বেশি কথা না বলে চলো আমরা ভয়েস চেঞ্জ শিখি। ওকে? তো ভয়েস শেখার আগে আমাদের কিছু টপিক সম্পর্কে জানতে হবে, যেগুলোর সাথে ভয়েস রিলেটেড। এগুলো না জানলে ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাদের প্রবলেম হতে পারে। ওকে? তাহলে আমরা দেখি কি ভার্ব বা ক্রিয়া। তো এটা কি? যা দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় তাকে ভার্ব বলা হয়। কোনো কাজ করা যেমন হচ্ছে যে বই পড়া হতে পারে, খেলা, হাঁটা, এ ধরনের কাজ বোঝালে তাই কি বলবো? ভার্ব বা কি বলে? ক্রিয়া। ওকে? তারপর দেখি আমরা সাবজেক্ট বা কর্তা। সাবজেক্ট বা কর্তা কি? ঠিক আছে? যিনি কাজ করেন তিনি সাবজেক্ট বা কর্তা। ক্রিয়াকে কে বা কার দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যাবে সেটা হচ্ছে কি? সাবজেক্ট। আচ্ছা, এর মানে কি? আমরা এক্সাম্পলটা দেখি। হাসান প্লেস ফুটবল। হাসান ফুটবল খেলে। এখানে কাজটা কি? হাসান কাজ হতে পারে, ফুটবল কাজ হতে পারে, খেলা। দেখো খেলাটা কাজ না? ইয়েস। এই খেলা যিনি খেলবেন বা এই কাজটা যিনি করবেন তিনি হচ্ছে কি? সাবজেক্ট। অর্থাৎ যিনি কাজ করেন, একটা বাক্য দেখে তোমরা কাজটা দেখে অবশ্যই চিনতে পারবে এটা কাজ, এবং সেই কাজটি যিনি করবেন তিনি হচ্ছে সাবজেক্ট বা কর্তা। আবার সাবজেক্টকে কীভাবে পাবো? এই কাজকে কে বা কার দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। যেমন প্রশ্ন যদি করি আমরা কে খেলে, তাহলে অ্যান্সার পাচ্ছি কি? হাসান। তাহলে বেকার সাবজেক্টকে হাসান। ওকে? তারপর আমরা দেখি ৩ নম্বর হচ্ছে কি? অবজেক্ট বা কর্ম। এটা কি? ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটি পাবো সেটা হচ্ছে কি? অবজেক্ট। যেমন হাসান প্লেস ফুটবল, মানে হাসান ফুটবল খেলে। আচ্ছা, এখন প্রশ্ন করতো এখানে কাজটা কি? খেলা, তাই না? আমরা কি দ্বারা প্রশ্ন করব? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? কাকে? ক্রিয়াকে। তাহলে ক্রিয়াটা আমরা যদি প্রশ্ন করি কি খেলে, ঠিক আছে? এই ক্রিয়াকে প্রশ্ন করলাম কি দ্বারা? কি বা কাকে দ্বারা প্রশ্ন করব? তাহলে কি খেলে? উত্তর পালে কি? ফুটবল। তাহলে এই বাক্যের অবজেক্ট কি? ফুটবল। ওকে? আশা করি বুঝতে পেরেছো। অবজেক্ট দুই প্রকার আমরা দেখি। এক হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম, আরেকটা হচ্ছে কি? ডাইরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম। আমরা উদাহরণ দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। সুমন গ্যাভ মি এ পেন। সুমন আমাকে একটি কলম দিল। আমরা যদি এখানে প্রশ্ন করি কাকে দিল, অ্যান্সার হবে কি? আমাকে দিল। আরেকটা যদি প্রশ্ন করি কি দিল, তাহলে কি হবে? এক পেন বা কলম দিল। তার মানে এখানে দুইটাই কিন্তু অবজেক্ট পাওয়া যায়, তাই না? অবজেক্ট পাওয়ার নিয়ম কি? ক্রিয়াকে, এই ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেটা পাবো সেটা অবজেক্ট। তাহলে দুইটা দ্বারা প্রশ্ন করে কিন্তু অবজেক্ট পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে কাকে দিল? আমাকে। এটা একটা অবজেক্ট। কি দিল? কলম দিল। আমার এটা হচ্ছে আরেকটা অবজেক্ট। তাহলে এখানে দুইটা অবজেক্ট আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে কোনটা কোন অবজেক্ট যেটা দেখবে দুটার মধ্যে ব্যক্তি সংখ্যাটা কোনটা? ব্যক্তি কোনটা? মি মানে আমাকে, এটা ব্যক্তি হচ্ছে না? ইয়েস। ব্যক্তি সংক্রান্তকে বলে ইনডাইরেক্ট অবজেক্ট,
আর যেটা ব্যক্তি বাদ দিয়ে অন্য কিছু হলে সেটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট। যেমন এ পেন হচ্ছে একটা বস্তু, তাই না? সেটা সুতরাং এটা ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা দেখলাম অবজেক্ট দুই প্রকার, একটা ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা ডাইরেক্ট অবজেক্ট। তো ইনডাইরেক্ট কি, যেটা ব্যক্তিকে বোঝাবে বা ব্যক্তিকে সংক্রান্ত যে অবজেক্টটা হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর ব্যক্তি বাদ দিয়ে অন্য কিছু বোঝালে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট। বিশেষ দ্রষ্টব্য, বাক্যে যদি একটি মাত্র অবজেক্ট থাকে তাহলে সেটি সর্বদা ডাইরেক্ট অবজেক্ট হবে। হ্যাঁ, যদি বাক্যে একটা অবজেক্ট থাকে সেটা সবসময় ডাইরেক্ট অবজেক্ট হবে। ওকে, যেমন সেটা ব্যক্তি হোক আর যাই হোক, যেমন সুমন কল্ড মি, সুমন আমাকে ডাকলো, এখানে কাকে ডাকলো? আমাকে ডাকলো, তাই না? এটা তাহলে কি, এটা কিন্তু ব্যক্তি, তারপরে এটা ডাইরেক্ট অবজেক্ট হলো। কেন হলো? কারণ একটা অবজেক্ট। তাহলে আমরা বুঝলাম কি, বাকি যদি একটা অবজেক্ট থাকে সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক সেটা সবসময় কি হবে? ডাইরেক্ট অবজেক্ট হবে। ওকে, আশা করি এই দুই প্রকার অবজেক্টই তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট, V1 V2 V3 কি, তাই না? আচ্ছা, তোমরা প্রত্যেকে তোমাদের গ্রামারে দেখো এরকম লেখা আছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম, তাই না? তোমরা এটা জানো, 6 থেকে তোমরা পড়ো এরকম। তো প্রেজেন্ট ফর্ম মানে আমরা ধরে নেব V1, পাস্ট ফর্ম মানে V2 এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম মানে V3। ভয়েসে সব সময় কিন্তু এই ফর্মটা ইউজ হয়, প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে সব সময় V3 ইউজ করতে হয়। আচ্ছা, তাহলে V1 মানে কি ধরে নেব আমরা? ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আশা করি আর সমস্যা হবে না। যেমন ইট, অ্যাট, ইটেন, এখানে V1 হচ্ছে ইট, V2 হচ্ছে অ্যাট, আর V3 হচ্ছে ইটেন। ঠিক আছে, তাহলে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম এবং V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। ওকে, তাহলে V1 V2 V3 আশা করি বুঝতে পারছো তোমরা কি। এগুলো প্রত্যেকটাই প্রয়োজন হবে তোমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আমরা এখন শিখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। রোল 1। হ্যাঁ বন্ধুরা, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম দুইটা শিখব, রোল 1 এবং রোল 2। এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম শিখব দুইটা, রোল 1 এবং রোল 2। এই চারটে রোল তোমরা যারা জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য। এর বাইরে কখনোই তোমাদের পরীক্ষাতে আসবে না। তোমরা সালের প্রশ্ন মিলে দেখতে পারো, এই চারটি রোলের মধ্যে তোমাদের কমন পড়বে। আর যারা আরও অধিক শিখতে চাও, যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস বা শিক্ষক নিবন্ধন বা যে কোনো পরীক্ষার ভয় যেগুলো আসে, সেগুলো যদি তোমরা শিখতে চাও তাহলে পার্ট 2তে আছে, সেটা সবার জন্য আর কি। ঠিক আছে, আর এটা শুধু তোমরা যারা ইন্টারমিডিয়েট বা তার নিচে জেএসসি, এসএসসি এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুধু এই চারটে রোল পড়লে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভের দুইটা রোল এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভের দুইটা রোল পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে ইনশাল্লাহ। তোমরা এটা তোমাদের কোশ্চেনের সাথে মিলে দেখতে পারো। ওকে, তাহলে আমরা প্রথমে শিখবো রোল 1। রোল 1টা কি আছে আমরা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এই রোল 1টা ইউজ হবে। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। এই টেন্সে কিন্তু বন্ধুরা কোনো হেল্পিং ভার্ব থাকে না। ওকে, মনে আছে তোমাদের নিশ্চয়ই, টেন্সের ক্লাসে তোমাদের শিখেছিলাম ভালোভাবে। আচ্ছা, তো আমরা স্ট্রাকচারটা দেখবো এখন। তো এখানে আছে অবজেক্ট, প্রথমে অবজেক্ট দেবো, তারপর অ্যামিজার, ওয়াজার। কখন অ্যামিজার হবে দেখিয়ে, যখন V1 বা V1 এর সাথে ইএস থাকবে, তখন এইচ বা ইএস থাকবে, তখন আমরা কি দেবো? অ্যামিজারের মধ্যে একটা ইউজ করবো। ওকে, তারপর দেখি ওয়াজার, কখন ইউজ করবো? যখন দেখবো যে V2 আছে, আমরা পাস্ট ইনডিফিনিট জানি সাবজেক্ট প্লাস V2 বসে, তাই না? যখন V2 থাকবে তখন আমরা ওয়াজারের মধ্যে একটা ইউজ করবো। তারপর V3 মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপর হচ্ছে কি অতিরিক্ত, তারপর বাই, তারপর সাবজেক্টটা এখানে বসাবো। আমরা এক্সাম্পল দেখলে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবো নি। আচ্ছা, অ্যাক্টিভ দেখি একটা বাক্য, আই ড্রাইভ এ কার অন দ্য রোড, আমি রাস্তায় গাড়ি চালাই। আচ্ছা, এখানে কাজটা কি? চালানো, তাই না? এটা ভার্ব। আচ্ছা, কে চালাচ্ছে? আমি চালাচ্ছি, তার মানে এটা সাবজেক্ট। কি চালাচ্ছে? এটা অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বাদ দিয়ে যেটা থাকলো সেটা হচ্ছে অতিরিক্ত বা এক্সটেনশন। এখানে V1 V2 V3 দেখতে পাচ্ছ। এখানে এটা তাহলে V1। তাহলে আমরা আগে প্যাসিভ করি। তাহলে আমরা প্রথমে কি করব? অবজেক্টে ব্যাক করে, অবজেক্ট কি? এ কার, তাহলে এ কার আমরা বসাই, এ কার
তারপর হচ্ছে এম ইজ আর, কখন এম ইজ আর হবে, কখন ওয়াজ আর হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে লেখা আছে এম ইজ আর কখন হবে, যখন ভি1 বা ভি1 সাথে এইচ বেস থাকবে। দেখো বন্ধুরা এখানে ভি1 আছে তাই না, এই যে ভি1 এটা আছে, সুতরাং আমরা এম ইজ আর এর মধ্যে একটা নেব। আর যদি এখানে ভি2 থাকতো মানে ড্রপ থাকতো তখন আমরা ওয়াজ আর এর মধ্যে একটা নিতাম। আচ্ছা এখন তাহলে এখানে কি নেব, এ কার এম হবে, ইজ হবে না আর হবে। এটা জানার জন্য আমার টেন্সের ভিডিওতে খুব সুন্দরভাবে দেওয়া আছে এটা। তারপরে বলি এমটা হবে আয়ের ক্ষেত্রে, ইজটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি সকল ক্ষেত্রে আর। ওয়াজ হবে আয়ের ক্ষেত্রে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, এবং বাকি সকল ক্ষেত্রে বসবে কি ওয়ার। তাহলে এ কার এম ইজ আর কোনটা হবে, এ কার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য অবশ্যই কি হবে, ইজ। ওকে, তারপর ভি3 এখানে কি দেওয়া আছে, ড্রাইভেন। ওকে, আমরা এটা ভি3 বসে দেব এখানে। তারপর অতিরিক্ত কি আছে, এই যে অন দ্য রোড এখানে দিলাম। তারপর যে লাস্টে কি দেব, বাই। তারপর দেখো এখানে কি সাবজেক্ট। আচ্ছা এই বাক্যের সাবজেক্টটা এখানে আই বসাবো না, আই কিন্তু বসাতে পারবে না। সাবজেক্টের একরকম রূপ, এটা কিন্তু অবজেক্টের জায়গা, অবজেক্টে কিন্তু আরেক রকম রূপ ধরবে। কেমন, এটা মি হয়ে যাবে। একটু দেখি আমরা ডিটেলস। আই থাকলে, আই যখন সাবজেক্ট থাকবে এরকম হবে, অবজেক্টে গেলে মি হবে। আবার যখন অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে যাবে আই হবে। আর তারপর হচ্ছে উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে। এরকম 1 2 3 4 5, এই 5টা জোড়া, এই 5 জোড়াটা মনে রাখতে হবে। এছাড়া এই তুমি স্থান পরিবর্তন করার সাথে সাথে এই 5টার কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। এই 5 জোড়ার কিন্তু পরিবর্তন হবে। এছাড়া অন্য কোনো কিছুই পরিবর্তন হবে না, ইউ আছে পরিবর্তন হবে না। মানে এই 5টা বাদ দিয়ে পৃথিবীর যা কিছুই থাকুক না কেন সেটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না, ঠিক আছে। এই 5টা মাত্র, এই 5 জোড়ে মাত্র স্থান পরিবর্তন হলে রূপ পরিবর্তন হয়। যেমন আই থেকে যখন এখানে নিয়ে যাবে, এখানে দেখতে হবে ভার্ব, ভার্বের পরে যখন তোমরা, ভার্বের আগে যখন থাকবে তখন এরকম রূপ হবে। আর এদেরকে যখন ভার্বের পরে নিয়ে যাবে তখন এই প্রকার এই রূপটা ধারণ করবে এরা, ঠিক আছে। আচ্ছা আমরা একটা এক্সাম্পল দেখি। করিম ড্রপ এ কার, এখানে ড্রপটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, এটা অতিরিক্ত। আচ্ছা এবার বুঝতে পারছো ড্রপ তার মানে ভি2 দেওয়া আছে তাই না, এই যে ভি2 ড্রপ, তাহলে এটা কোন টেন্স, পাস্ট ইনফিনিট। আচ্ছা এখন তার মানে ওয়াজের মধ্যে একটা বসবে। তার আগে আমরা প্রথমে অবজেক্টটা বসাই, অবজেক্ট কি, এ কার বসালাম। তারপর এবার কিন্তু অ্যামেজার নিতে পারবো না, কেন নিতে পারবো না, কারণ এখানে ড্রপ আছে, ভি2 আছে, ভি2 থাকলে কি নিতে হবে, ওয়াজের মধ্যে একটা নিতে হবে। তাহলে আমরা প্রথমে কি নেব, এ কার কোন পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই কি বসবে, ওয়াজ। ওকে ওয়াজ বসালাম। তারপর ভি3 কি, ভি3 হচ্ছে ড্রাইভেন বসালাম। তারপর অতিরিক্ত কি আছে, অন দ্য রোড বসালাম। তারপর বাই বসাবো, আমরা বাই দিলাম। তারপর আমরা কি, করিম। হ্যাঁ দেখো বন্ধু করিম এখানে আছে নাই, তার মানে করিম এই 5 জোড়া বাদ দিয়ে যা কিছু আছে সেগুলোর কোনো পরিবর্তন হবে না, তাহলে করিমই বসাবো এখানে। ওকে, তাহলে আমরা একটা দেখি, আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। হি হেল্পস মি টু প্লে, সে আমাকে খেলতে সাহায্য করে। এখানে ভার্ব কি, হেল্পস। আচ্ছা কে সাহায্য করে, এটা একটা সাবজেক্ট, আর ভার্বের পরে থেকে কি, অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আর এটা তাহলে অতিরিক্ত, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ যেটা থাকে সেটা অতিরিক্ত। আচ্ছা আমরা এটা প্যাসিভ করি। প্যাসিভ করার আগে দেখো ভি1 ভি2 ভি3 এখানে দেওয়া হলো তোমাদের সুবিধার্থে। আমরা এটা প্যাসিভ করি। তাহলে এখানে প্রথম হচ্ছে অবজেক্ট, এবার অবজেক্ট কি, মি। হ্যাঁ বন্ধুরা মি আছে, কিন্তু মি কিন্তু তুমি প্রথমে নিচ্ছ, মানে ভার্বের প্রথমে নিলে কি, এই মিটা ভার্বের প্রথমে নিলে কি এরূপ ধারণ করবে না, এরূপ ধারণ করবে, তাহলে কি হয়ে যাবে, আই। ওকে, তারপর এখন তোমরা এম ইজ আর নিবে না ওয়াজের মধ্যে। দেখো হেল্পস আছে, যে হেল্পস ভি1 বা ভি1 এর সাথে এজ বাই এস থাকলে কি দেবো আমরা, এম ইজ আর এর মধ্যে ইউজ করব। তাহলে এমটা কিসের ক্ষেত্রে, সরি আর ক্ষেত্রে কি ইউজ হবে, এম ইজ আর কোনটা হবে, এম না, অবশ্যই এম। তাহলে এম দিলাম। তারপর হচ্ছে ভি3 দিব, হেল্প দিব, দিলাম। তারপর হচ্ছে অতিরিক্ত কি, টু প্লে। তারপর হচ্ছে কি, বাই বসাবো। তারপর সাবজেক্টটা আছে কি, হি। আচ্ছা বন্ধুরা এখানে কিন্তু ভার্বের আগে ছিল হি, সেজন্য এই রূপটা ধারণ করছিল। আমরা কি ভার্বের পরে নিয়ে যাচ্ছি, তারপর অবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে হিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে, তাই না, হিম। জাস্ট এই 5 জোড়ে কিন্তু পরিবর্তন হবে, এই ধরনের পরিবর্তন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তারপর আমরা দেখি। ওকে, মিম গিভস দেম এ পেন, এখানে মিম তাদেরকে একটি কলম দিল। আচ্ছা এখানে ভার্ব দেখা যাচ্ছে গিভস,
আচ্ছা, কে দিল? মিম দিল, তার মানে সাবজেক্ট কাকে দিল? তাদেরকে দিল, কি দিল? কলম দিল। এখানে দুইটাই কিন্তু অবজেক্ট পাওয়া যাচ্ছে। এটা এই দুটার মধ্যে কিন্তু এটা ব্যক্তি না, অবশ্যই ব্যক্তি, তাহলে দেম। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা অবজেক্ট নেব। এখানে দুইটা অবজেক্ট, এটা ডাইরেক্ট অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। কোনটা নেব, তাই না? হ্যাঁ, তোমরা সব সময় চেষ্টা করবে যেটা ব্যক্তি সংক্রান্ত সেটাই, সেই অবজেক্টটা নেওয়ার সবসময় ইউজ করবে, এবং সেই অবজেক্টটা নিলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট বা ব্যক্তি সংক্রান্ত অবজেক্টটা নেব। তাহলে ব্যক্তি সংক্রান্ত অবজেক্ট দেম আছে, তার মানে এখানে ভার্বের পরে আছে, সেজন্য কিন্তু এরকম দেম হয়েছে। একে যদি ভার্বের আগে আনি, তার মানে সাবজেক্টের জায়গায় আসলে এই দেম থেকে কি হয়ে যাবে? দে। তাহলে প্রথমে আমরা কি দেব? দে। আচ্ছা, তারপর এখন দেখো এখানে কি দেবো আমরা? এখানে গিফটস দেওয়া আছে, তার মানে হচ্ছে দেওয়া আছে V1, অবশ্যই V1 আছে। V1 থাকলে কি হবে? এম ইজ আর। দের পর কি হবে? দের থার্ড পারসন প্লুরাল নাম্বার অবশ্যই আর হবে, তাহলে আর আমরা দিলাম। তারপর V3 দিব। গিভ, গ্যাপ, গিভেন, এখানে দেওয়া আছে V3 কি? গিভেন। ওকে, গিভেন দিলাম। তারপর হচ্ছে কি অতিরিক্ত, ব্যাকের কি আছে? অতিরিক্ত তো এটাই হবে, যেহেতু এটা ইউজ করলাম, এটা তো আর ইউজ করা যাচ্ছে না, তার মানে এই পেনটা এখানে রেখে দেবো আমরা। তারপর হচ্ছে বাই বাই। তারপর হচ্ছে কি এখন এই সাবজেক্ট মিম, এটা তো পরিবর্তন হবে না, কারণ এই পাঁচটার মধ্যে মিম নাই, সুতরাং এখানে এটা বসিয়ে দেবো মিম। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আরেকটা এক্সাম্পল দেখি আমরা। মিম, গ্যাপ, দেম, ইভেন। আচ্ছা, এখানে গ্যাপ আছে, তার মানে V2 আছে, তাই না? তাহলে আমরা প্রথমে এখানে অবজেক্ট আকার মতোই, ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আকার মতোই প্রথমে আমরা এটা নেব, দে। তারপর এবার ওয়াজের মধ্যে আসছে, কেন? কারণ এখানে V2 আছে, তাহলে আমরা ওয়াজ, দের পর ওয়াজ হয় না আর হয়? অবশ্যই আর হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই। আচ্ছা, তারপর হচ্ছে V3 দিলে গিভ, গ্যাপ, গিভেন, এখানে গিভেন দেব। তারপর অতিরিক্ত এটা বসবে, যেহেতু আমরা একটা নিয়ে নিছি অবজেক্ট, তাহলে এটা এখানে বসবে পেন। তারপর বাই বাই। তারপর হচ্ছে কি ব্যাকের সাবজেক্ট কি? মিম, বসাই দিলাম আমরা। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর আচ্ছা, এবার আমরা শিখব রোল 2। আমরা শিখলাম রোল 1, এটি শুধু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে রোল 1টা ইউজ করব। আর বাকি সকল টেন্সের ক্ষেত্রে, বাকি তাহলে 12টা টেন্সের মধ্যে 2টা বাদ দিলে 10টা থাকছে, বাকি 10টা টেন্সের ক্ষেত্রে কি ইউজ করব? আমরা রোল 2 এর স্ট্রাকচারটা আমরা ইউজ করব। আচ্ছা, স্ট্রাকচারটি কি দেখি আমরা। অবজেক্ট, প্রদত্ত হেল্পিং ভার্ব, বিং, বিন, বি। তারপর হচ্ছে কি V3 অতিরিক্ত বাই সাবজেক্ট। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এই 10টি টেন্সে হেল্পিং ভার্ব থাকবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় নতুন সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে প্রদত্ত হেল্পিং ভার্বটি বসবে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে কিন্তু হেল্পিং ভার্ব থাকে না, কিন্তু বাকি 10টা টেন্সে কিন্তু হেল্পিং ভার্ব থাকবে। আর সেই হেল্পিং ভার্বটাই কি করবো আমরা? নতুন এই যে অবজেক্টকে নিয়ে আসছি, সো এর নাম্বার পার্সন অনুসারে সেই হেল্পিং ভার্বটাই এখানে বসাবো। আচ্ছা, তো আমরা একটি এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এখানে ভার্ব রাইটিং, কে লেখছে? আমি লেখছি, তাহলে এটা সাবজেক্ট। আর এটা হচ্ছে কি অবজেক্ট, কি লেখছে? লেটার, অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, তাই না? এই যে এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? আচ্ছা, তাহলে আমরা প্যাসিভ করি। প্যাসিভ করতে হলে প্রথমে কি করতে হবে? অবজেক্ট, এবার অবজেক্ট নেব, তাহলে প্রথমে লিখব এ লেটার। তারপর এখন এই হেল্পিং ভার্ব, আচ্ছা এখানে হেল্পিং ভার্বটা এম বসাবো। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, তোমরা গ্রুপটা দেখতে পারো, যেহেতু এই এম ইজার এই 3টা গ্রুপ একসাথে থাকবে, অর্থাৎ এখানে যদি এম ইজার থাকে তাহলে এখানে এম ইজারের মধ্যে একটা বসবে, যদি এখানে ওয়াজার থাকে তাহলে এখানে ওয়াজারের মধ্যে একটা বসাতে হবে, শ্যালুল থাকলে এখানে শ্যালুলের মধ্যে বসাতে হবে, হ্যাবাস থাকলে এখানে যদি হ্যাবাস থাকে তাহলে এখানে হ্যাবাসের মধ্যে বসাতে হবে। এটা কখন কোনটা বসবে এটার জন্য টেন্সের ভিডিওটা দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার পূর্বের লেকচারে দেওয়া আছে, দেখো। আর টেন্সের ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদের, যদি এটা ভালো করে বুঝতে চাও। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কি এই হেল্পিং ভার্ব, এখানে বলছে প্রদত্ত হেল্পিং ভার্ব, তার মানে এখানে এম আছে, আমরা কি এখানে এম ইউজ করতে পারবো না, কারণ এমটা হয় শুধু আর ক্ষেত্রে। এখন এ লেটার, এর সাথে কি আছে? এম ইজ আর, এই 3টার মধ্যে একটা ইউজ করতে হবে, তাহলে এ লেটার থার্ড পারসন নাম্বার, তাহলে অবশ্যই কি বসবে? ইজ বসবে। ওকে, আচ্ছা, তারপর বিং, বিন, বি, কখন কোনটা বসবে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা এটা।
তাহলে দেখি আমরা বিং কখন বসবে, সকল কন্টিনিউয়াস এবং ও পারফেক্ট কন্টিনিউয়াসে। ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স কয়টা? 3টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টাতে কি বসে? বিং। আর শর্টকাট নিয়ম কি? যদি আমরা V1 এর সাথে মূল ভার্বের সাথে যখন আইএনজি থাকবো তখন আমরা বিং ইউজ করব। ওকে, আচ্ছা বিন সকল পারফেক্ট টেন্স কয়টা? 3টা না? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, এই 3টার পারফেক্টে বিন ইউজ করব। আর শর্টকাট নিয়ম হচ্ছে কি, যখন আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বা V3 দেখব তখন আমরা বিন ব্যবহার করব। বিটা কখন ব্যবহার হবে? বিটা ব্যবহার হবে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব কি? এই যে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, উড, ডিয়ার, নিড, এই কয়টা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব। এগুলো যখন ইউজ হবে তখন আমরা বিটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন এখানে দেখো, আমরা এটা বই পর্যন্ত এসেছি আমরা। তাহলে এখন বিন বি কোনটা বসাবো? আচ্ছা এখন দেখো এখানে কি মূল ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি থাকলে কি হবে? বিং, বিএনজি বিং। আর এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্স হলে বিং হবে। আর শর্টকাট নিয়ম কি? V1 এর সাথে আইএনজি হলে আমরা এই যে V1 এর সাথে আইএনজি তাই বিং নিলাম। ওকে, এই 3টার মধ্যে বসানো কমপ্লিট। এখন V3 নেব। তাহলে V3 কি? এখন রাইট, রোট, রিটেন, তার মানে V3টা বসিয়ে দেবো এখানে, রিটেন। তারপর অতিরিক্ত কি আছে? অতিরিক্ত এখানে কিছুই নাই। তারপর কি দিব? বাই দিব আমরা, তাহলে বাই দিলাম। তারপর হচ্ছে কি সাবজেক্ট, ব্যাকের সাবজেক্ট এখানে বসাবো। আচ্ছা যেহেতু মূল ভার্বের পরে বসাচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে আই হয়ে যাবে কি হয়ে যাবে এখানে? মি। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। মিম হ্যাড বিন রাইটিং এ লেটার। হ্যাঁ, এটা সাবজেক্ট হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে এটা মূল ভার্ব আর এটা অবজেক্ট। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে প্রথমে আমরা কি নেব? অবজেক্ট, এবার অবজেক্ট কি? লেটার, তাহলে প্রথমে লেটার নিব। তারপর এখন দেখো প্রদত্ত হেল্পিং ভার্ব, তাহলে হ্যাড বিন তো হ্যাড বিনের কোনো একটা জুড়ি নাই তাই না? হ্যাড বিন একলাই আছে, হ্যাড একলাই আছে, সো হ্যাড বিনের কোনো পরিবর্তন হবে না, এটাই আমরা হেল্পিং ভার্বটা বসিয়ে দেবো। শুধু এগুলো পরিবর্তন হয়, এম ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, আর, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, এই কটার শুধু পরিবর্তন হয়। ঠিক আছে, অন্য কোনো পরিবর্তন হয় না। ওই হেল্পিং ভার্বটা এখানে ইউজ করতে হবে। জাস্ট 1 2 3 4 এই চারটা লাইনের হেল্পিং ভার্ব থাকলে একটু পরিবর্তন করা লাগে না সাবজেক্ট নাম্বার পার্সন অনুসারে। এই কয়টা বাদ দিয়ে অন্য কোনো হেল্পিং ভার্ব থাকলে সেটা সরাসরি ইউজ করা যাবে কোনো পরিবর্তন ছাড়াই। ওকে, তাহলে হেড বিন দিলাম। তারপর হচ্ছে কি বিং, বিন, বি, কোনটা দেবো আমরা? দেখতে পাচ্ছ V1 এর সাথে আইএনজি আছে, সুতরাং আমরা অবশ্যই কি দিব? V1 এর সাথে আইএনজি থাকলে বিং। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম বিং। তারপর এই এটুকুর কাজ শেষ। তারপর হচ্ছে V3 রাইট, রোট, রিটেন, এদের V3 আমরা দিয়ে দিব আবার, তাহলে রিটেন দিলাম। তারপর হচ্ছে যে বাই দিব আমরা, অতিরিক্ত যেহেতু নাই। তারপর হচ্ছে সাবজেক্ট মিমটা এখানে দিয়ে দেবো। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা। উই ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। আচ্ছা এখানে খেলাটা কাজ ভার্ব, এই খেলার কাজটা কি করছে? এটা সাবজেক্ট উই। আচ্ছা কি খেলছে? ফুটবল, এটা হচ্ছে কি অবজেক্ট। আর এখানে অতিরিক্ত, আর এটা বোঝা যাচ্ছে হেল্পিং ভার্ব তাই না? এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাই না? আচ্ছা তাহলে আমরা এটাকে যদি প্যাসিভ করি তাহলে প্রথমে কি দিব আমরা? অবজেক্ট, এবার অবজেক্ট কি? ফুটবল, তাহলে প্রথমে ফুটবল দিলাম আমরা। তারপর হচ্ছে কি প্রদত্ত হেল্পিং ভার্ব, ওয়ারটা এখানে দিব। ওয়ারের সাথে কি আছে? ওয়ারের সাথে ওয়াজ আছে। হ্যাঁ, তাহলে ফুটবলটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা ওয়ার দিতে পারবো না, আমরা কি দেব? ওয়াজ। ঠিক আছে, দিলাম। এটার কাজ শেষ। তারপর বিং, বিন, বি, এটাও দেখতে পাচ্ছ মূল ভার্বের সাথে আইএনজি আছে, সুতরাং আমরা কি ইউজ করব? বিং, বি আইএনজি বিং। বন্ধুরা এটা মজার ঘটনা কি, এর সাথে আইএনজি, এর সাথে আইএনজি। ঠিক আছে, যখনই মূল ভার্বের সাথে আইএনজি দেখবে তখনই বিং নিয়ে আসবে। ঠিক আছে, এটা খুব মানে মনে রাখার একটা ভালো কৌশল। এটার সাথে আইএনজি থাকবে, এটার সাথে আইএনজি। ওকে, আইএনজি থাকলেই আইএনজি। ওকে, আচ্ছা তারপর হচ্ছে কি V3 দেবো আমরা। V3 কি? প্লেট। দেখো V3 প্লেট দিলাম আমরা V3। তারপর অতিরিক্ত আছে, হ্যাঁ অতিরিক্ত আছে, দেখো এক্সটেনশন বা অতিরিক্ত এখানে দেবো ইন দ্য ফিল্ড। তারপর বাই দেব। তারপর হচ্ছে সাবজেক্ট, এবার সাবজেক্ট কি? উই সাবজেক্ট থেকে অবজেক্ট নিয়ে গেলে কি মনে আছে? উই থেকে কি হবে? আস। ইয়েস, এরা হচ্ছে কি মূল ভার্বের, দেখো আগে ছিল সেজন্য ওই, এর পরে নিয়ে গেছি সেজন্য হয়ে গেল আর্স। আচ্ছা তারপর
আমরা একটা एग्जांपल দেখি I have driven the car on the road ঠিক আছে তার এখানে ড্রাইভ বা চালানো এটা ভার্ব কে চালাচ্ছে আমি চালাচ্ছি এটা সাবজেক্ট কি চালাচ্ছি দ্য কার বা গাড়ি এটা অবজেক্ট আর এটা চেষ্টেশন বা অতিরিক্ত আর এটা হেল্পিং ভার্ব এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ওকে আমরা যদি ভয়েস চেঞ্জ করি প্রথমে অবজেক্ট তাহলে অবজেক্ট কি নেব কার তাহলে কার নি তারপর প্রদত্ত হেল্পিং ভার্ব এখানে দেখো একটু হ্যাভ হ্যাজ একসাথে নাই হ্যাঁ তাহলে এই দুটোর মধ্যে কিন্তু এক্সচেঞ্জ করতে হবে তাহলে আমরা দ্য কার থার্ড পারসন নাম্বার সেজন্য কিন্তু হ্যাভ দিতে পারবো না এখানে কি দেব হ্যাজ ওকে তারপর হচ্ছে বিন বি কোনটা দেব দেখো এবার v3 আছে ঠিক আছে v3 থাকলে কি হবে বিন হবে দেখো v3 থাকলে কি দেব পারফেক্ট টেন্স বিন তাহলে আমরা এখানে দেব বিন তাহলে v3 থাকলে বিন হবে বা পারফেক্ট তিনটা পারফেক্ট আছে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট থাকলে কি হবে আমরা কি করব বিন দিব ওকে একটুর কাজ শেষ তাহলে v3 কি দেব ড্রাইভ ড্রপ ড্রাইভেন তাহলে এটা v3 তাহলে v3 এখানে দিব ড্রাইভেন তারপর অতিরিক্ত হ্যাঁ আছে অন দ্য রোড এখানে দিয়ে দেবো তারপর হচ্ছে বাই আছে তারপর সাবজেক্ট এবার সাবজেক্ট কি হ্যাঁ এখানে সাবজেক্ট থেকে কিন্তু এবার অবজেক্টে বসাচ্ছ তাহলে আই থেকে কি হবে মি ওকে আশা করি বুঝতে পেরেছো নেক্সট সুমি ক্যান প্লে ক্রিকেট এখানে প্লে মানে খেলা করা কে খেলা করছে সুমি কি খেলা করছে ক্রিকেট আচ্ছা এটা অবজেক্ট আর এটা হেল্পিং ভার্ব এটা কোন হেল্পিং ভার্ব মনে আছে তো এটা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব ঠিক আছে মডেল অক্সিলারি ভার্ব ক্যান কিন্তু আচ্ছা তাহলে আমরা একটা যদি প্যাসিভ করি তাহলে প্রথমে অবজেক্ট নেব কি ক্রিকেট নিলাম তারপর প্রদত্ত হেল্পিং ভার্ব আচ্ছা ক্যান যেহেতু ক্যান ওই ওয়ার্ডগুলোর মধ্যে নাই সুতরাং ক্যান পরিবর্তন হবে না ক্যানে বসাবো তারপর বিন বি আমরা বলেছি মডেল ভার্ব থাকলে বা মডেল অক্সিলারি ভার্ব থাকলে বি নিব আমরা সুতরাং এটা মডেলে যে ক্যান আছে মডেল অক্সিলারি ভার্ব এখানে দেখা যাচ্ছে ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড ও মাস্ট উড ডিয়ার নিড এই কয়টা মডেল অক্সিলারি ভার্ব থাকলে আমরা কি নিব বি আচ্ছা তাহলে আমরা বি নিলাম তারপর v3 এখানে দেব প্লেড এই যে v3 এখানে দেব প্লেড তারপর অতিরিক্ত নাই আর তারপর কি দেব বাই দিব আমরা তারপর কি সাবজেক্ট এবার সাবজেক্ট কি সুমি দিয়ে দিলাম আমরা ওকে আমরা তাহলে আরেকটা एग्जांपल দেখি উই শ্যাল ড্রাইভ দ্য কার অন দ্য রোড ওকে তাহলে এখানে একটা ভার্ব ড্রাইভ চালানো কি চালাচ্ছে কে চালাচ্ছে আমি চালাচ্ছি আমরা চালাচ্ছি সাবজেক্ট কি চালাচ্ছে দ্য কার গাড়ি চালাচ্ছে অন দ্য রোড এটা এক্সটেনশন আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব এটা ফিউচার ইনডিফিনিট টেন্স এই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স আচ্ছা তাহলে প্রথমে এটাকে যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি আমরা তাহলে প্রথমে কি করতে হবে অবজেক্ট বেকার অবজেক্ট কি দ্য কার নিয়ে আসলাম আচ্ছা এখন কথা হচ্ছে যে এই শ্যালটাকে এখানে বসাবো আমরা এখানে লেখা আছে প্রদত্ত হবে কিন্তু শ্যালটা এখানে তো বসাতে পারবো না কারণ তোমাদের গ্রুপের কথা অবশ্যই মনে আছে গ্রুপে কি ছিল এই যে শ্যাল উইলের কিন্তু এই ঝামেলাটা ছিল তাই না শ্যালটা বসে কখন ফার্স্ট পারসনের ক্ষেত্রে এবং উইলটা সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে সুতরাং এখানে তো শ্যাল ইউজ করতে পারবো না কারণ এটা থার্ড পারসন সুতরাং এখানে কি ইউজ করব উইল ওকে তারপর হচ্ছে বিন বি কোনটা নেব দেখতে পাচ্ছ মডেল অক্সিলারি ভার্ব সুতরাং অবশ্যই বি নিব তাই না তাহলে কি নেব বি নিলাম তারপর হচ্ছে যে v3 কি এখানে v3 যদি দিই ড্রাইভ ড্রপ ড্রাইভিং v3 দিলাম ড্রাইভিং দিব তারপর অতিরিক্ত আছে দেখো অতিরিক্ত আছে অন দ্য রোড তাহলে অন দ্য রোড দিব তারপর বাই দিয়ে দেবো আমরা এখানে তারপর সাবজেক্ট এবার সাবজেক্ট কি উই কিন্তু এখানে বসলে কি এটা ভার্বের পরে বসে সুতরাং উই থেকে কি হয়ে যাবে আস ওকে আচ্ছা একটা एग्जांपल দেখি আমরা সুমি উইল হ্যাভ প্লেড ক্রিকেট আচ্ছা এটা কোন টেন্স বলো তো এটা ফিউচার পারফেক্ট টেন্স ঠিক আছে আচ্ছা আমরা যদি এটাকে ভার্ব কি প্লেড আর এখানে মানে খেলা করছে কে খেলা করছে সুমি খেলা করছে আচ্ছা এটা সাবজেক্ট কি খেলা করছে ক্রিকেট এটা অবজেক্ট আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব ওকে তাহলে আমরা দেখি তাহলে প্রথমে আমরা কি করব অবজেক্ট নেব ভেক্টর অবজেক্ট কি ক্রিকেট নিলাম তারপর হচ্ছে প্রদত্ত হেল্পিং ভার্ব এখানে উইল হ্যাভটা দিয়ে দেব এখানে যেহেতু এটাও থার্ড পারসন আর থার্ড পারসন হলে উইল হ্যাভের কোনো পরিবর্তন হবে না উইল হ্যাভ দিয়ে দিলাম আমরা আচ্ছা তারপর এখন তোমরা কি ইউজ করবে এখানে বিন না পি তাই না আচ্ছা যেহেতু দেখো এখানে উইল শুধু নাই শুধু উইল দিলে আমরা বি দিতাম কিন্তু উইল হ্যাভ দেওয়া আছে তার মানে পারফেক্ট টেন্সে কিন্তু চলে গেছে তাই না উইল হ্যাভের পর আবার v3 দেওয়া আছে v3 সবটা মিলে যাচ্ছে তাই না এটা ফিউচার পারফেক্ট টেন্স আবার v3 দেওয়া আছে সুতরাং বিন নিব কিন্তু আমরা বি নিব না ওকে বিন নিলাম
তারপর হচ্ছে V3 কি দিব, প্লেট দিলাম আমরা প্লেট, তারপর হচ্ছে অতিরিক্ত নাই, তারপর পাই দিব, তারপর হচ্ছে কি সাবজেক্ট এখানে বসাই দিলাম। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে শুধু এই শ্যাল উইলের ক্ষেত্রে না, এই জিনিসটা মডেল যে কোনো মডেল ভার্ব মানে যে এইগুলো মডেল অক্সিলারি ভার্বের সাথে পর যদি হ্যাভ থাকে, আবারও বলি যে কোনো মডেল অক্সিলারি ভার্বের পর যদি হ্যাভ থাকে তাহলে এই একই স্ট্রাকচার আমরা সেটাকে ভাববো ফিউচার পারফেক্ট টেন্স, বা এই যে স্ট্রাকচারে করলাম সেম এই স্ট্রাকচারই কিন্তু আমরা করব। ঠিক আছে, যেমন একটু দেখি আমরা, ইউ শুড হ্যাভ ওপেন দি ডোর। ওকে, আচ্ছা এভাবে আমরা করব। প্রথমে এখানে ভার্ব ওপেন করলো, কি খুললো সাবজেক্ট ইউ, কি খুললো অবজেক্ট এটা ডোর, আর এটা হচ্ছে কি মডেল ভার্ব। ওকে, তাহলে প্রথমে আমরা অবজেক্ট নেব, তাহলে অবজেক্ট ডোর নিলাম। আচ্ছা তারপর হচ্ছে কি, আচ্ছা এখন পদার্থ হেল্পিং ভার্ব এটাই দিয়ে দেবো আমরা, যেহেতু শুডের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা এখানে দেখো এই পি দিব না বিন দিব, দেখো শুধু শুড থাকলে আমরা পি দিতাম তাই না, কিন্তু শুড হ্যাভ এরকম মডেল অক্সিলারি ভার্ব যে কোনো মডেল অক্সিলারি ভার্বের পর যদি হ্যাভ থাকে অবশ্যই আমরা তার সাথে কি দিব, বিন দিব আমরা। ঠিক আছে, এই বিনটা দিব। ঠিক আছে, V3 আছে কিন্তু, তাহলে আমরা বিন দিব, এখানে বিন দিলাম। তারপর হচ্ছে কি V3 দেবো, এখানে V3 কি ওপেন্ডেড, তাই না, যে V3 কি এটা V1 V2 V3 ওপেন্ডেড দিব এখানে, তারপর অতিরিক্ত কিছু নয়, তারপর বাই দিব আমরা, তারপর হচ্ছে কি সাবজেক্ট, এবার সাবজেক্ট ইউর কোনো পরিবর্তন হবে না, তাহলে ইউটা রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে যে কোনো মডেল অক্সিলারি ভার্বের পর যদি হ্যাভ থাকে তাহলে এই স্ট্রাকচারেই কিন্তু হবে। হ্যাঁ, সেটা ফিউচার পারফেক্টের মতো করে আমরা পরিবর্তন করব, বিন নিব, বি না। আর শুধু একটা যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে বি নেব, আর এই মডেল অক্সিলারি ভার্বের পর যদি হ্যাভ থাকে তাহলে আমরা বিন নেব কিন্তু। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম শিখব। তো এটার রোল দুইটি রয়েছে, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের রোল দুইটি রয়েছে এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভের রোল দুইটি রয়েছে। জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য এই চারটি রোল থেকে অবশ্যই একটা না একটা প্রশ্ন হয়, তোমরা সালের প্রশ্ন দেখতে পারো, এই চারটার থেকে তোমরা কমন পাবে। ঠিক আছে, সাধারণত রোল ওয়ানটা দেখি, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য বলা হয়। এর ব্যতি রেখে কিন্তু খুব একটা আসে না পরীক্ষায়, তোমরা সালের কোশ্চেন দেখলে বুঝতে পারবে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা। আর রোল 2 আমরা যেটা আলোচনা করব সেটা, এই তিনটা থেকে তোমরা কমন পাবা। আচ্ছা, তো স্ট্রাকচার এরকম, বাই বইতের পরের অংশ মূল ভার্বের V1 হতে পারে, আবার V2 হতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস অতিরিক্ত। আচ্ছা আমরা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা প্যাসিভ, এখানে ভার্বটা হচ্ছে ড্রাইভেন, এটা সাবজেক্ট, আর এটা অতিরিক্ত। আচ্ছা আমরা অ্যাক্টিভ করি এখন। আচ্ছা প্রথমে আমরা কি নেব, বাই বইতের পরের অংশ, তাহলে বাই বইতের পরে কি আছে, মি, তাহলে মিকে এটা ভার্বের পরে আছে তাই মি, প্রথমে নিলে কি হয়ে যাবে, আই। ওকে, হলো। তারপর হচ্ছে মূল ভার্বের V1 V2, কখন V1 দেব দেখি বন্ধুরা, V1 দেব, V1 এর সাথে বেস হতে পারে যদি সাবজেক্টটা থার্ড পারসন নাম্বার। ওকে, আচ্ছা যাই হোক, V1 দেব যখন এম ইজ আর থাকবে, এখানে যখন এম ইজ আর থাকবে তখন আমরা V1 দেব। ঠিক আছে, আচ্ছা এটাকে V1 কি, এই যে ড্রাইভ। ওকে, তাহলে আমরা প্রথমে এম ইজ আর আছে, তার মানে এখানে অবশ্যই V1 দেব। ওয়াজ আর থাকবে তাহলে আমরা কি দেব, কি দিতাম এখানে V2, যেহেতু এম ইজ আর থাকলে আমরা কি দেবো, এম ইজ আর থাকলে আমরা V1 দেব, তাহলে ইজ আছে সুতরাং আমরা V1 দেব এখানে ড্রাইভ। আচ্ছা তারপর এখানে এটুকু কাজ শেষ, তারপর প্লাস সাবজেক্ট কি আছে ব্যাকের একার এখানে বসাই দেব। তারপর হচ্ছে কি অতিরিক্ত কি আছে, অন দ্য রোড, তাই না, একটা অন দ্য রোড দিয়ে দিলাম। ওকে, সহজ না? ইয়েস। তারপর দেখি, এ লেটার ওয়াজ রিটেন বাই তানিয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন প্রথমে বাই বইতের পরে অংশে কি আছে, তানিয়া, তাহলে প্রথমে আমরা তানিয়া নিব। তারপর হচ্ছে কি মূল ভার্বের V1 বা V2, কখন কোনটা দেবো এবার দেখো তো, ওয়াজ আছে, তাহলে আমরা V2টা দেব। তাহলে রিটেনের V2 কি, রোড, তাহলে রোডটা এখানে বসাই দেবো আমরা, খুবই সহজ। তারপর এ ব্যাকের সাবজেক্টে কি, লেটার, তাহলে লেটার এখানে বসাই দেবো, অতিরিক্ত নাই কিন্তু এখানে, তাই না। আচ্ছা, হি ইজ রেসপেক্টেড বাই অল। আচ্ছা এখানে প্রথমে আমরা কি, বাই বইতের পর অংশ কি, অল, তাহলে প্রথমে আমরা অল নিলাম।
তারপর মূল ভার্বের কি ভি1 না ভি2 দেব। এখান থেকে হচ্ছে ইজ আছে, তার মানে মূল ভার্বের ভি1টাই ইউজ করতে হবে আমরা, তাই না? যে এম ইজ থাকলে ভি1 ইউজ করতে হয়, তাহলে আমরা এখানে ইজ আছে অবশ্যই ভি1 ইউজ করব। ভি1 কি রেসপেক্ট, তাহলে অল রেসপেক্ট ইউজ করলাম। তারপর হচ্ছে কি এতটুকুর কাছে, তারপর সাবজেক্ট কি হি। আচ্ছা হি কিন্তু এবার ভার্বের আগে ছিল সেজন্য এরকম হয়েছে, ভার্বের পরে গেলে কি হবে অবজেক্টের জায়গা, সুতরাং হিতেই কি হবে হিম। ওকে, তারপর হচ্ছে কি অতিরিক্ত এবার কি কিন্তু নাই। আচ্ছা নেক্সট বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্যটা কি দেখি, কোনো প্যাসিভ ভয়েসে অবজেক্ট উজ্জ্ব থাকলে অর্থাৎ উইথ বা বাই প্লাস অবজেক্ট না থাকলে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করার সময় নিচের শব্দগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। কি সামওয়ান, ওয়ান, পিপল, এভরিবডি, অল, এগুলো কি হিসেবে ইউজ করতে পারি আমরা সাবজেক্ট হিসেবে। কখন আমরা প্রতিবারই কি করছি বাই বা উইথের পরের অংশ আমরা ইউজ করছি, তাই না? কি এই যে বাই বা উইথের পরের অংশ যদি না থাকে তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি সাবজেক্ট হিসেবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, বাংলা ইজ স্পোকেন ইন বাংলাদেশ। আচ্ছা এখানে বাই বা উইথ বলা নাই, বাই পিপল, বাই বাংলাদেশি বা কিছুই বলা নাই কিন্তু এখানে, তাই না? বাই বা উইথ নাই কই, প্লাস বাই বা উইথ প্লাস অবজেক্ট কিন্তু নাই, তাই না? আচ্ছা সুতরাং আমরা প্রথমে কি নিতে পারি, এগুলোর মধ্যে যেটা এর উপযোগী সেটা আমরা ধরে নিতে পারি, বাই দিয়ে সেটা দিতে পারি আমরা। যেমন বাংলাদেশে কিন্তু বাংলা কে বলে, আমরা বলি, তাই না? অথবা পিপল বলে, তাহলে আমরা একটা পিপল ধরে নিই। এখানে আমরা মনে মনে ধরবো কি বাই প্লাস পিপল, এর দিয়ে নেব বাই প্লাস পিপল। আচ্ছা এখন আমরা সুন্দরভাবে স্ট্রাকচারটা এই অনুসারে স্ট্রাকচার অনুসারে করি। তাহলে প্রথমে কি বাই বা উইথের পরের অংশ কি আছে বাই পিপল, তাহলে প্রথমে পিপল নিব আমরা পিপল, তারপর হচ্ছে মূল ভার্বের ভি1 কি নিব বা ভি2 নিব। এখানে ইজ আছে সুতরাং ভি1 হবে, তাহলে ভি1টা কি স্পিক স্পোক, তাহলে এই ভি1টা হচ্ছে স্পিক নিলাম আমরা। তারপর হচ্ছে সাবজেক্ট কি বাক্যের বাংলা, তাহলে বাংলা দিলাম, আর হচ্ছে অতিরিক্ত কি ইন বাংলাদেশ। তাহলে এখানে বোঝার যে মূল বিষয়টা সেটা হলো যে যখন দেখবো যে বাই বা উইথ নাই, লাস্টে যেমন থাকে প্যাসিভ ভয়েসে বাই অবজেক্ট দেওয়া থাকে, তাহলে এটা যদি না থাকে তাহলে আমরা কি ধরবো মনে মনে ধরবো, এখানে দেখতে হবে যে বাক্যটার উপর ভিত্তি করে একটা সাবজেক্ট নিতে হবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা এক্সাম্পল আমরা দেখি, দ্য থিপ ওয়াজ কট লাস্ট উইক, গত সপ্তাহে চোরটি ধরা পড়েছে। আচ্ছা এখানে কিন্তু বাই বা উইথের পরে কোনো অংশ নাই, সুতরাং এটা আমরা ধরে নিতে পারি চোর ধরার কাজটা কে করে, বিশেষ করে পুলিশ বেশি করে, সুতরাং এটা আমরা বাই প্লাস পুলিশ ধরে নিতে পারি। তাহলে ধরি বাই পুলিশ। ওকে, আচ্ছা তাহলে আমরা এটাকে আবার যদি অ্যাক্টিভ করি তাহলে আমরা প্রথমে পুলিশ নেব অবশ্যই, তাহলে পুলিশ নিলাম, মূল ভার্বের ভি1 দিব না ভি2 দেব, যেহেতু ওয়াজ আছে সুতরাং অবশ্যই ভি2 দেব। তাহলে এই কটের ভি2 কি, কটের ভি2 কটি, তাহলে দিলাম আমরা কট। তারপর হচ্ছে কি সাবজেক্ট কি দিব দ্য থিফ, তারপর হচ্ছে অতিরিক্ত লাস্ট উইক দিব আমরা। তাহলে এভাবে হয়ে গেল আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আচ্ছা তাহলে এখানে মূল কথা কি, যদি আমরা আমাদের লাস্টে বাই প্লাস অবজেক্ট না থাকে তাহলে আমরা এই বাক্যটি পড়ে যেটা ভালো হয়, যে এর সাবজেক্টটা যেটা দিলে ভালো হয় সেই সাবজেক্টটা আমরা এখানে বসে দেব, ঠিক আছে? আচ্ছা তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার রোল 2 দেখব আমরা এবার। রোল 2 কি আছে, মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে? আর রোল 2টা কি মডেল অক্সিলারি ভার্ব, এটাই শেষ রোল, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভের দুইটা রোল আমরা শিখব। আর সেটা হচ্ছে এক রোল 1 রোল প্যাসিভ থেকে অ্যাক্টিভ রোল 2 শিখব এবার আমরা। এখানে হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, হ্যাঁ বন্ধুরা আমরা রোল 1 একটা শিখলাম আর এটা লাস্ট রোল 2, এটা কি মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে? এর স্ট্রাকচারটা এরকম, প্যাসিভ থেকে অ্যাক্টিভের বাই বইদের পরের অংশ, তারপর মডেল অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভি1 প্লাস সাবজেক্ট প্লাস অতিরিক্ত। আচ্ছা আমরা এক্সাম্পল দেখি, প্যাসিভ আই শুড বি গিভেন এ পেন বাই ইউ। আচ্ছা এটা যদি আমরা অ্যাক্টিভ করি তাহলে প্রথমে বাই বা উইথের পরের অংশ কি নিব ইউ, তাহলে প্রথমে আমরা ইউ নিব, তারপর তো মডেল অক্সিলারি ভার্ব কি আছে শুড, তাহলে এখানে শুড দিয়ে দিব। মূল ভার্বের ভি1, মূল ভার্বের কি মূল ভার্বের তাই না, এর ভি1টা কি গিভ, ক্যাপ, গিভেন, তাহলে মূল ভার্বের ভি1 হচ্ছে গিভ।
তারপর সাবজেক্ট কি বাক্যের আই। আচ্ছা, এখন যেহেতু ভার্বের পরে বসলে কি হয়, আই থেকে কি হয়, মি। ঠিক আছে, তারপর চতুর্থ কি থাকলো তাহলে, এ পেন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপর দেখি একটা আমরা, ফুটবল উইল বি প্লেড ইন দ্য ফিল্ড বাই করিম। আচ্ছা, এখন কি নিব, বাই বা উইথের পরের অংশ কি আছে, করিম। তাহলে করিম নিব প্রথমে, তারপর মডেল অক্সিলারি ভার্ব এখানে বসবো, মডেল অক্সিলারি কি আছে, উইল। তাহলে উইলটা বসালাম, তারপর মূল ভার্বের ভি1, ভি1টা কি দেবো এখানে, প্লে প্লেড প্লেড, তাই না, অবশ্যই প্লে প্লেড প্লেড, এখানে ভি1টা কি, প্লে। তাহলে প্লে দেবো আমরা, তারপর সাবজেক্ট কি, ফুটবল। তাহলে ফুটবল এখানে বসাই দেব, তারপর অতিরিক্ত কি আছে, ইন দ্য ফিল্ড। ক্লিয়ার? ওকে। আবার একই কথা, বিশেষ দ্রষ্টব্য কোনো প্যাসিভ ভয়েসে যদি অবজেক্ট উজ্জ্বল থাকে তাহলে কি করতে হবে, আকার মতোই আমরা কি ধরে নেব সাবজেক্ট হিসেবে, সামওয়ান, ওয়ান, পিপল, এভরিবডি, অল, এগুলো সাবজেক্ট হিসেবে ধরে নেব আকার মতোই। যেমন যদি আমরা বলি দ্য স্কুল শুড বি বিল্ড কত, ইন 1992। আচ্ছা, তাহলে এখানে বাই বা উইথ এরপরে কিছুই দেওয়া নাই, সুতরাং আমরা একটা ধরে নিই, স্কুল তৈরি করার কাজ অথরিটি বা গভর্নমেন্ট করে, সুতরাং অথরিটি দিলে তো ভালো হয়, বাই অথরিটি দিলাম আমরা। আচ্ছা, তাহলে আমরা একইভাবে করবো, আমরা বাই বা উইথের পর অংশ অথরিটি দিব আমরা এখানে, অথরিটি। আচ্ছা, তারপর দিলাম উক্ত মডেল অক্সিলারি ভার্ব কি, শুড দিলাম এখানে, শুড। তারপর যে মূল ভার্ব এর ভি1, মূল ভার্ব কি এখানে, বিল্ড। বিল্ডের মূল ভার্ব এখানে ভি1 কি, বিল্ড, বিল্ড বিল্ড, এখানে ভি1টা তাহলে বিল্ড দিয়ে দিলাম আমরা। তারপর হচ্ছে কি, অতিরিক্ত, তাই না, অতিরিক্ত। তারপর হচ্ছে সাবজেক্ট দ্য স্কুল, এখানে স্কুল দিলাম, তারপর অতিরিক্ত এখানে বসে দিলাম কি, ইন 1992। ওকে। আচ্ছা, এখানে মূল বিষয় হলো কি, যদি এরকম লাস্টে বাই প্লাস সাবজেক্ট না থাকে তাহলে আমরা কি এই বাক্যটা পড়ে যেটা উপযুক্ত, এই বাক্যটি সম্পূর্ণ করার উপযুক্ত একটা সাবজেক্ট এখানে বসাই দেবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই চারটি রুল থেকে তোমাদের জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় 4টি রুল থেকে অবশ্যই কমন আসবে। এই 4টি রুলের বাইরে দেখো তোমরা পরীক্ষার কোশ্চেনের সাথে মিলে দিতে পারো, এই 4টি রুলের বাইরে নেই। আচ্ছা, যারা জেএসসি, এসএসসি বা এইচএসসি শিক্ষার্থী আসো, তারা এই 4টি রুলের বাইরে পড়ার আপাতত দরকার নেই, যেহেতু এর পরবর্তীতে অনেকগুলোই রয়েছে, সেগুলো আপাতত পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। কিন্তু যারা চাকরি প্রার্থী বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু পার্ট 2টা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আশা করি পার্ট 2 তোমরা দেখবা। সেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা ভালো করে দেওয়া আছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভয়েস চেঞ্জের নিয়ম সেখানে কিন্তু দেওয়া আছে। আশা করি পার্ট 2টা অবশ্যই তোমরা দেখবা। ওকে, তাহলে পার্ট 1 থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনি কি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ইংলিশ গ্রামার নিয়ে ভাবছেন? আপনি কি ডিগ্রি দ্বিতীয় বর্ষ বা অনার্স দ্বিতীয় বর্ষের ইংলিশ কোর্স নিয়ে ভাবছেন? আপনি কি অনার্স তৃতীয় বর্ষের পরিসংখ্যান কোর্স নিয়ে ভাবছেন? আর ভাবনা নয়, চলে আসুন সাইদুরস এক্সেপশনাল স্কুলে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পেয়ে যান সব ধরনের ভিডিও।